হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো মেগাস্টার শাকিব খানের দরদের পরে কি কি সিনেমা আসতে চলেছে তার একটা সম্ভাব্য লিস্ট নিয়ে আজকের এই ভিডিওটা করছি। কারণ অনেকের মধ্যে প্রশ্ন যে দরদের পর কি সিনেমা আসবে সেটা যদি সম্পর্কে একটু বলো, তো তোমাদেরকে সেটাই আমি বলবো। তো দরদের পর মেগাস্টার শাকিব খান মেহেদী হাসান হৃদয় এর সাথে একটা সিনেমা করছে যেটার নাম বরবাদ। সেটা তোমরা প্রত্যেকেই জানো এবং পুরো এটা অফিসিয়ালভাবেই কনফার্মড হয়ে গিয়েছে, মানে এটা মেগাস্টার শাকিব খান নিজেই বলে দিয়েছে এবং পুরো শুটিং চলছে। তো বরবাদ সিনেমাটা তো তোমরা জানো। তারপর কি সিনেমা আসছে, মানে দরদ তো রিলিজ করে গিয়েছে, বরবাদের ব্যাপারে তোমরা জেনে গিয়েছো, তাহলে বরবাদের পর কি আসছে? বরবাদের পর যে সিনেমাটা আছে বরবাদ কিন্তু রোজার ঈদ 2025-এ কিন্তু রিলিজ করছে, অর্থাৎ ঈদ উল ফিতর 2025-এ কিন্তু তোমরা বরবাদ দেখতে পারবে। তাহলে কুরবানি ঈদে কি আসবে? কুরবানি ঈদে কিন্তু রায়হান রাফি এবং শাকিব খানের কম্বিনেশনটা আসবে এবং খুব সম্ভবত কিন্তু সিনেমাটার নাম হতে চলেছে তাণ্ডব। এটা কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই যে তাণ্ডব নামই হবে, তবে বিভিন্ন জায়গায় সোর্স থেকে কানাঘুষোতে শোনা যাচ্ছে যে এই সিনেমাটার নাম হতে পারে তাণ্ডব। এবার দেখো, তুফানের সময় তো একটা নাম শোনা গিয়েছিল যে রায়হান রাফির সাথে যে সিনেমাটা আসছে তার নাম হবে অভিনেতা, কিন্তু শেষ মতো সেটা মেলে না, আলটিমেটলি সিনেমার নাম হয় তুফান। তো একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, বিভিন্ন রিউমার্স কিন্তু এরকমভাবে রটে। আমি এটাও বলছি রায়হান রাফির সাথে যে সিনেমাটা আসছে সেটা কিন্তু তুফানের থেকেও বড় গ্র্যান্ডার নিয়ে আসছে, কিন্তু এটুকু বলতে পারি বরবাদের থেকেও হয়তো সেটা আরও বড় হবে। তার জন্য শুটিংয়ের জন্য অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত কিন্তু রায়হান রাফির সিনেমাটার অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর মাসে আসতে পারে। এর পরের সিনেমাটা কি আসবে? ইউরো ব্লগ বলে একটা চ্যানেল রয়েছে স্বপন চৌধুরী স্যার, তো ওনার আমি ভিডিও দেখি। ওনার কাছ থেকে যেটা শুনলাম, উনি যেহেতু ফিল্মের সাথে যুক্ত লোক, ওনার কাছ থেকে যেটা শুনতে পেলাম, তারপর মালেক আফসারির কাছ থেকে যেটা শুনতে পেলাম যে তারপর কাজল আরেফিন অমির বলে একজন রয়েছে, একজন ডাইরেক্টর, ওনার সাথে কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে। রিলিজ ডেট ফেট বলো না, কারণ এগুলো তো বলা সম্ভব না। কাজল আরেফিন অমির সাথে কিন্তু মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসবে। তারপর কি আসবে? তুফান 2। তুফান এত বড় ম্যাসিভ সাকসেস পেয়েছে এবং তুফান 2 লোডিং, তুফান 2ও কিন্তু আসবে। যারা বলছে তুফান 2 হবে না, এটুকু তোমাদের আমি আশ্বাস দিচ্ছি, তুফান 2 হবে। একটু সময় লাগবে, কারণ একটা সিনেমা তোমরা যদি বলো যে তুফান দেখার পরের বছর তুফান 2, না। তোমরা দেখো একটা বড় বড় সিনেমা, ওয়ার সিনেমা রিলিজ করেছে 2019 সালে, ওয়ার 2 পাচ্ছ কবে? 2025 সালে। তোমরা পুষ্পা দেখলে 2022 সালে, এই 2021 সালে। এটা পাচ্ছ কবে? পুষ্পা 2 2024-এ। তারপর তোমরা স্ত্রী দেখেছো 2018 সালে, এটা স্ত্রী 2 দেখলে 2024 সালে। একটু তো সময় দিতে হবে না? এখন থেকে তুফান 2 চাই, তুফান 2 চাই করে লাফালাফি করলে হবে না, একটু সময় দাও, তুফান 2 আসবে। এটুকু তোমাদের বলছি, তুফান 2 যখন লোডিং লিখে দেওয়া হয়েছে তুফান 2 আসবে। অনন্য মামুনের সাথে শের বলে সিনেমাটা কিন্তু মেগাস্টার শাকিব খানের সাথে আসার কথা রয়েছে। যদি মেগাস্টার শাকিব খান, মানে আমি যতদূর জানি অনন্য মামুন যে শের বলে যে সিনেমাটার অ্যানাউন্সমেন্ট করেছিল ওই সিনেমাটা কিন্তু আসবে এবং ওটাও বড় গ্র্যান্ডার নিয়ে আসতে চলেছে, শের বলে সিনেমা। তাহলে আমরা কতগুলো পেলাম? বরবাদ রায়হান রাফির সাথে, কাজল আরেফিন অমির সাথে, তুফান 2, তারপর তোমরা পেলাম শের। এরপর কি সিনেমা? শেরের পরও তো লাইন আপ শেষ হয়নি। শোনা যাচ্ছে সিহাব শাহিনের সাথে নাকি মেগাস্টার শাকিব খান একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। মানে চুক্তিবদ্ধ হয়েছে মানে কি, মানে শোনা কাজ চলছে, এখনো সাইন হয়নি, মানে এরকম পর্যায়ে আছে, একটা ইনিশিয়াল স্টেজে রয়েছে। তার মধ্যে তুমি বলো আমি কোনটাকে নিয়ে বেশি এক্সাইটেড? আমি সবগুলো নিয়ে এক্সাইটেড, তবে তার মধ্যে থেকে স্পেশাল স্পেশাল কোনটা নিয়ে এক্সাইটেড বলো? রায়হান রফির কাজগুলো, তুফান 2 এগুলো নিয়ে আমি এক্সাইটেড, বরবাদ নিয়ে ডেফিনেটলি, শের সিনেমাটাকে নিয়ে আমার আশা রয়েছে। জানি না প্রমোশন কেমন হবে, তবে শের সিনেমাটা যদি হয়, মেগাস্টার শাকিব খান যদি যুক্ত হয়, আমি অন্ততপক্ষে খুব খুশি হব, কারণ সিনেমাটা হওয়ার দরকার রয়েছে। কারণ সিনেমাটা অ্যানাউন্সমেন্ট, যে অ্যানিমেটেড অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেটা, সেটা তো সত্যিই ভালো হয়েছিল। এবার যদি সেই সিনেমাটা আছে, এছাড়াও অন্তরাত্মা বলে একটা যেটা পুরনো সিনেমা, যেটা শাকিব খান এবং দর্শনা বণিকের সাথে যে সিনেমাটা শুটিং হয়েছিল, যে সিনেমাটা
মানে আসবে করে আর আসেনি, সেই সিনেমাটাও কিন্তু রিলিজ করা হবে। এছাড়াও বদিউল আলম খোকনের যে সিনেমা আগুন বলে, সেই সিনেমাটাও রিলিজ করা হবে। তবে আমি মন থেকে চাই এই দুটো সিনেমা এখন আর প্রেক্ষাগৃহে রিলিজ করার দরকার নেই, ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে বা স্যাটেলাইট চ্যানেলে দেখিয়ে দেওয়া হোক। কারণ অত পুরনো সিনেমা রিলিজ করার কোনো মানে নেই। 2025 সালে এসে আগুনের মতন একটা সিনেমা, অন্তরাত্মার মতো একটা সিনেমা লোকে শাকিব খান আছে বলে দেখবে, কিন্তু সেই মতন টেকনিক্যাল দিক কিন্তু উইকই থাকবে। সিনেমাটা ভালো হবে কিন্তু টেকনিক্যাল যে দিকগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড উইক হবে। তাই এই দুটো সিনেমা নিয়ে আমি অন্ততপক্ষে আপাতত এক্সাইটেড না। হ্যাঁ, সিনেমা দুটো আমি চাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে দেওয়া হোক, কোনো ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা দুটো আনা হোক। তো তোমরা কতটা এক্সাইটেড বলো এই আপডেটগুলোকে কেন্দ্র করে? ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।